অটোমেটিক যেটা প্রেসার দিয়ে আমরা লাগাই, এই দেখেন মেশিনটা চলে গেল। ওকে, সে তার মতো করে প্রেসার দিবে, প্রেসার দিয়ে অ্যাটাচ করে দিবে। ভাঙাটাকে আমরা যখন সেপারেট করব ইজেক্ট করে দিবে, যখন কাজ শেষ হবে সেটা দিয়ে আবার ইজেক্ট করে দিবে। আবার এদিক চলে আসবে। ওকে, এই যে দেখেন আমি ডিসপ্লেটা এখানে কানেক্ট করলাম, এই জায়গায় ইনফরমেশন চলে এসেছে। আমাদের কাছে পাবেন আফটার রিপেয়ার সার্ভিস, আফটার সেল সার্ভিস 2 ইয়ার্স পর্যন্ত, 2 ইয়ার্স গ্যারান্টি পর্যন্ত আমাদের কাছে সার্ভিসিং পাবেন। তো ব্যাকসেলটা ভেঙে গেলে একটা ব্যাকসেলের জন্য আগে কি করতে হবে, পুরো বডিটা চেঞ্জ করা হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো বডিটা আমরা নিয়ে আসছি লেজার টেকনোলজি। লেজার টেকনোলজির মাধ্যমে এই ফাটা গ্লাসটা আমরা খুব নিখুঁতভাবে চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পর আপনি বুঝতেই পারবেন না যে আপনার গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। এই যে ভাঙা অংশটা দেখছেন, মিনিমাম 3000 টাকা, এটা আমরা চেঞ্জ করে দেব মাত্র 800 টাকায়। মাত্র 800 টাকা। মাত্র 800 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর একটু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মোবাইল সার্ভিসিং। তো আমরা বাংলাদেশে অনেকে ভাবি স্মার্টফোন নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে, ফেটে গেলে কোথায় গেলে সার্ভিস করতে পারবেন, স্টার স্টোর প্রতিষ্ঠান থেকে সার্ভিস করার জন্য। তো আজকে আমি আপনাদের দেখাবো উন্নত মানের সার্ভিস সেন্টার, যেখানে উন্নত মানের মেশিন দ্বারা, বিদেশি মেশিনের দ্বারাই, মানে মডার্ন টেকনোলজি দ্বারাই মোবাইল সার্ভিসিং করা থাকে। তো আজকে আমি যাচ্ছি আপনার আমার প্রিয় শপ আইফিক্স ফার্স্ট 321 নম্বর শপ মুতলে প্লাজাতে। তো যারা আইফিক্স ফার্স্টের চিনেন বা আইফিক্স ভিডিও দেখেন রেগুলার, অবশ্যই তাদের শপের নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে থাকবো, ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন। তো বন্ধুরা কথা বলাচ্ছি না, চলুন সরাসরি আইফিক্স ফার্স্টে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম বুরহান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আপনাদের মাদার শপ আইফিক্স ফার্স্টের মাদার শপ 321 নম্বর শপে। তো আমি যে জানতে পারছি, তো আপনারা এখানে কি উন্নত মানের সার্ভিস করা হয়, যেমন উন্নত মেশিনের দ্বারাই, উন্নত টেকনোলজির দ্বারাই, অভিজ্ঞ কারিগর দ্বারা কাজ করা হয়। মানে আপনার প্রশ্নটা হচ্ছে, আপনি কোন প্রচার মাধ্যমে জেনেছেন যে আমরা খুব মডার্ন টেকনোলজির মাধ্যমে ফোন রিপেয়ার করে থাকি উন্নত বিশ্বের মতো? হ্যাঁ, মানে এখন ফোন রিপেয়ার করার জন্য আমাদের মাথায় আগে এক কাজ করতো যে আমার এই দামি ফোনটি আমি নিয়েছি, এখন এটা বাংলাদেশে যথাযথ সার্ভিস পাবো কিনা, অরিজিনাল প্রোডাক্ট পাবো কিনা। হ্যাঁ, তো আমরা বলেছিলাম যে উন্নত সার্ভিসিং এর জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের দেশে সম্ভব। এবং আমরা কি কি ডিভাইসের মাধ্যমে কাজ করি, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তাহলে আমি প্রথমে আপনাকে শুরু করছি একটা দিয়ে। এই যেমন ধরেন আপনি আমাদের থেকে আইফোনের একটা ব্যাটারি নেবেন, আইফোনের ব্যাটারি, সেটা হতে পারে আপনার একদম 6 থেকে 13 প্রো ম্যাক্স পর্যন্ত। এবং ইনশাআল্লাহ আমাদের কাছে শুধু আইফোন বলে নয়, আমাদের কাছে স্যামসাং, এমআই, ওয়ানপ্লাস। আমাদের কাছে মোবাইল রিপেয়ার বলতে শুধু মোবাইল নয়, মোবাইল, ট্যাব, ওয়াচ, তারপর এটা হোক সেটা যে কোনো ব্র্যান্ডের, আইফোন, স্যামসাং, ওয়ানপ্লাস, এমআই, রেডমি, যে কোনো স্মার্টফোন আমাদের কাছে রিপেয়ার করতে পারবেন অরিজিনাল কম্পোনেন্টসের মাধ্যমে। আমাদের কাছে পাবেন আফটার রিপেয়ার সার্ভিস, আফটার সেল সার্ভিস 2 ইয়ার্স পর্যন্ত, 2 ইয়ার্স গ্যারান্টি পর্যন্ত আমাদের কাছে সার্ভিসিং পাবেন। অরিজিনালের যে বিষয়গুলি, অরিজিনাল এখন সবাই বলে থাকে, আসলে আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা, আমরা এই বিষয়টা শুধু মুখে বলবো না, আমরা আমাদের আধুনিক ডিভাইসের মাধ্যমে আমরা আপনাকে চেক করে দিব যে আপনার এই প্রোডাক্টটি 100% অরিজিনাল, এবং 2 বছর পর্যন্ত গ্যারান্টি পাবেন। আমাদের রিপেয়ারের ক্ষেত্রে আমাদের কাছে গ্যারান্টি পাবেন, কোনো প্রোডাক্ট নিয়ে গেলে তার উপরে গ্যারান্টি পাবেন। আরেকটা সুবিধা হচ্ছে, আপনি আমাদের কাছে যখন একটা ফোন রিপেয়ার করতে আসবেন, তখন আমরা মডার্ন টেকনোলজির মাধ্যমে আমরা আপনার ফোনটাকে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিসের মাধ্যমে বেরিয়ে আসবে আপনার ফোনে কোথায় প্রবলেম, কি কাজ করতে হবে। যখন আমরা রিপেয়ার করতে গিয়ে ধরুন আপনার ফোনে একটা ব্যাটারির প্রয়োজন, বা একটা আইসি সমস্যা, বা ডিসপ্লে সমস্যা, যে কোনো সমস্যা, ওই একটা কাজ করতে গেলে বাকি যে সার্ভিস কম্পোনেন্টস লাগবে না, রিপেয়ার করলে হয়ে যাবে, ওই কাজগুলো আপনি আমাদের কাছে ফ্রিতে পাবেন। আমরা দেখাবো আমরা কিভাবে একটা প্রোডাক্ট অরিজিনাল কি কপি আমরা প্রুফ করে দেখাই। এটা আমি আপনাকে দেখাই, যে প্রথমে দেখাচ্ছি, ধরেন আমি আপনার আমার থেকে একটা আইফোন এক্স এর ব্যাটারি নেবেন। তো আইফোন এক্স এর ব্যাটারিটা এই যে দেখেন, এই ডিভাইসের মাধ্যমে আমি আপনাকে চেক করে দেখাবো। এই যে দেখেন, একটা ব্যাটারি ইনফরমেশন কিন্তু এই ফোনে চলে আসছে। তারপরে আসছে আপনি আমাদের থেকে কোনো একটা ডিসপ্লে নেবেন, যেমন ডিসপ্লে। হ্যাঁ, যেমন ডিসপ্লে, যখন ডিসপ্লে নেবেন তখন আমরা এই ডিভাইসের মাধ্যমে আমরা আপনার একটা ডিসপ্লেটাকে আমরা চেক করে দিব তো অরিজিনাল কিনা। চাইলে ডিসপ্লে চেক করে মেশিন। এই যে দেখেন, আমি ডিসপ্লেটা এখানে কানেক্ট করলাম, এই জায়গায় ইনফরমেশন চলে আসছে। ওকে, এখানে সকল ইনফরমেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে আপনি ডিসপ্লেও চেক করতে পারবেন, ব্যাটারিও চেক করতে পারবেন, অন্যান্য আইসি, অন্যান্য যে কোনো কম্পোনেন্টস, ক্যামেরা, এগুলি আপনি এই ডিভাইসের মাধ্যমে চেক করতে পারবেন, চেক করা যাবে। ওকে, হ্যাঁ, চেক এটা কি বলে এটা? এটা হচ্ছে কুইনলি, এটা হচ্ছে রেড রাইডার, এটা দিয়ে আপনি একটা কম্পোনেন্টসের ইনফরমেশন দেখতে পারবেন। ওকে, চমৎকার। আরেকটা প্রশ্ন থাকে যে এই যে আমরা একটা আধুনিক নিয়ে আসলাম সার্ভিসিং এর মধ্যে, এটার কারণটা হচ্ছে, আমি আপনাকে বলি, এই এখনকার সময়ে যে ফোনগুলি মার্কেটে আসছে, যেমন এটা হচ্ছে 12 প্রো ম্যাক্স, তারপর এদিকে আছে আমাদের 13 প্রো ম্যাক্স এর মাদারবোর্ড, এই যে দেখেন এক্সএস ম্যাক্স এর মাদারবোর্ড, এই যে দেখেন 11 প্রো ম্যাক্স। এই যে মাদারবোর্ডগুলি দেখছেন, সবগুলি কিন্তু মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আপনি দেখছেন খুব আধুনিক এবং খুব সূক্ষ্ম। এই কাজগুলি কিন্তু আমরা এতদিন যেভাবে দেখে আসছি, ম্যানুয়ালি যেভাবে কাজ করে আসছে, এই রেগুলার পদ্ধতিতে কিন্তু এই ফোন
প্রপার রিপেয়ার করা সম্ভব নয়। না। হ্যাঁ, তো এই ফোন রিপেয়ার করতে গেলে, এই আধুনিক ফোনগুলি রিপেয়ার করতে গেলে আধুনিক ইকুইপমেন্টের প্রয়োজন আছে। অবশ্যই। হ্যাঁ, আমরা এই জন্যই আমরা প্রপার সার্ভিসটা দেওয়ার জন্যই আমরা এই উন্নত মেশিনগুলি নিয়ে আসি। এতে করে আপনার ফোন রিপেয়ারে খরচটা কমে আসে এবং খুব দ্রুত সার্ভিস দিতে পারি আমরা। মানে কম সময়ে ভালো সার্ভিস। ভালো স্যার, অনেক সময় আমরা শুনে থাকি যে একটা ফোন রিপেয়ার করার জন্য কোথাও কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে বসে আছে, হ্যাঁ সপ্তাহের পর সপ্তাহ, ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগছে, আচ্ছা, তারপরে উনি যথাযথ সার্ভিস পাচ্ছেন না। না, না। হ্যাঁ, তো আমাদের কাছে কিন্তু এমনটা নয়। হ্যাঁ, আমরা আপনাকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় নিব একটা ফোন রিপেয়ার করার জন্য, এবং সাথে ওয়ারেন্টি গ্যারান্টি। খরচের যে বিষয়টা আসছে, যেমন আপনার এই ফোনের ব্যাকসেলটা, এই ব্যাকসেলটা যদি ভেঙে যায়, যে কোনো ফোনের ব্যাকসেলটা যদি ভেঙে যায়, ধরেন আমি আইফোন দিয়ে এক্সাম্পল দিলাম, তো ব্যাকসেলটা ভেঙে গেলে একটা ব্যাকসেলের জন্য আগে কি করতে হবে, পুরো বডিটা চেঞ্জ করা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরো বডিটা আমরা নিয়ে আসছি লেজার টেকনোলজি। Laser লেজার টেকনোলজির মাধ্যমে এই ফাটা গ্লাসটা আমরা খুব নিখুঁতভাবে চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পর আপনি বুঝতেই পারবেন না যে আপনার গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। যেখানে আপনার বডি চেঞ্জ করতে গেলে 7-8 হাজার টাকা খরচ হয়, সেখানে আপনি আমাদের থেকে 2000 টাকা থেকে 4000 টাকার ভিতরে আপনি আমাদের থেকে ব্যাকসেলগুলো চেঞ্জ করে ব্যাকসেল চেঞ্জ করার সুবিধা দিয়েছে। ওয়াও। তারপর আসছে আপনার কাছে ডিসপ্লে। হ্যাঁ হ্যাঁ, আপনি বাজারে দেখবেন ফোন আসছে, এক একটা কোয়ালিটি এক এক রকম। হ্যাঁ, কিছু ডিসপ্লে দেখবেন যে কার্ভ, যেমন S20 আলট্রা, নোট 10 প্লাস। হ্যাঁ, তো স্যামসাং এবং বিভিন্ন ব্র্যান্ডে আছে কার্ভ ডিসপ্লে। কার্ভ ডিসপ্লে হোক আর ফ্ল্যাট ডিসপ্লে হোক, কোনো ডিসপ্লের দাম আপনার 2000 টাকা থেকে শুরু করে 35,000-40,000 টাকা পর্যন্ত ডিসপ্লে হয়ে আছে। তো এখন আগে যদি হাত থেকে পড়ে গিয়ে কোনোভাবে ডিসপ্লের গ্লাসটা ফেটে যেত, ডিসপ্লে গ্লাস ফেটে গেলে দেখা যেত যে পুরো ডিসপ্লেটা চেঞ্জ করা লাগতো। আচ্ছা। তো একটা ডিসপ্লের দাম মনে করেন 35,000 টাকা। এই 35,000 টাকার ডিসপ্লেটা, যে অংশটা ভেঙেছে, যে গ্লাস অথবা টাচ, আমরা কিন্তু ডিসপ্লেটা অক্ষত রেখে মাত্র 3 থেকে 6,000 টাকার প্রাইসটা নির্ভর করে গ্লাসের কোয়ালিটির উপরে এবং কাজের উপরে আপনি কিভাবে কাজটা করাতে চাচ্ছেন, ম্যানুয়ালি করাতে চাচ্ছেন না মেশিনে কাজ করাতে চাচ্ছেন। আপনি 35,000 টাকার ডিসপ্লেটা আমার থেকে মাত্র 5,000 টাকা দিয়ে আপনি রিপেয়ার করতে পারবেন। এবং রিপেয়ার করার পরে আপনি বুঝতে পারবেন না যে আপনার ফোনটা রিপেয়ার করা হয়েছে বা গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। এত নিখুঁতভাবে কাজ করে, একদম নিখুঁতভাবে কাজ করা হবে। আর আমরা অবশ্যই আমরা খুব বিশেষজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কাজ করে থাকি, যারা দেশে এবং বিদেশে হাইলি ট্রেন্ড টেকনিশিয়ান এবং দীর্ঘদিন যাবত এই মোবাইল সার্ভিসিং সুবিধা দিয়ে আসছে। তো এরপরে যে আমি আপনাকে যদি একে একে যদি আমি আমাদের মেশিনগুলি দেখাই, এই যে দেখেন এই মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে মাইক্রোস্কোপের প্রথম দেখেন, এটা এই যে ছোট কম্পোনেন্টসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টসগুলো কিন্তু খালি চোখে কাজ করা সম্ভব না না না। এগুলি আমরা এই মাইক্রোস্কোপের মাধ্যমে রিপেয়ার করে থাকি। এই যে দেখেন এই হটগান যেটা দেখছেন, এটা স্পেশাল আইফোনের জন্য। হ্যাঁ, এটা দিয়ে শুধু আইফোনের মাদার বোর্ডগুলো আমরা কাজ করি। আমরা যে লেজার টেকনোলজির কথা বলেছিলাম, যে আপনার ভাঙা ব্যাকসেলগুলো চেঞ্জ করে থাকি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এক্সেস ম্যাক্স। হ্যাঁ, এই যে ভাঙা গ্লাসটা দেখছেন, আমরা খুব নিখুঁতভাবে এই লেজারের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পর বুঝতেই পারবেন। এই যে আমরা একটা কাজ করা হয়েছে, এই যে দেখেন, এটা হচ্ছে আইফোন XS, আইফোন ব্যাকসেল চেঞ্জ করা হয়েছে। আপনি কি বুঝতে পারছেন এটা চেঞ্জ করা হয়েছে? ব্যাকসেল চেঞ্জ করছে এই মেশিনের মাধ্যমে না? হ্যাঁ, এই মেশিনের মাধ্যমে। ওয়াও। এটাও চেঞ্জ করবে, লুক ঠিক এরকম নিউ ফার্স্ট টাইম ছিল, তারপর এই লুকটা হয়ে গেছে। এটাও যখন আমরা চেঞ্জ করব ঠিক এটার মতোই আসবে। এটা চেঞ্জ করা হয়েছে। কোন সময় একটা আমি কাজ দেখাবো এটা। তো যারা চাচ্ছেন অবশ্যই লেজারের মাধ্যমে আপনি আইফোনের সকল ধরনের ব্যাকসেল চেঞ্জ করতে পারেন। এই পর্যায়ে আমরা দেখাবো, আপনাকে বলেছিলাম যে আমরা ফোনের ভাঙা গ্লাসগুলি চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো এই যে কাজ চলছে, আমি আপনাকে একে একে দেখাই। যে এটা হচ্ছে ফ্ল্যাট, এটা এই ডিসপ্লেটার দাম হচ্ছে মিনিমাম 3,000 টাকা। এই যে ভাঙা অংশটা দেখছেন, মিনিমাম 3,000 টাকা। এটা আমরা চেঞ্জ করে দেব মাত্র 800 টাকায়। মাত্র 800 টাকা? মাত্র 800 টাকা। এই যে দেখেন, এই ডিসপ্লেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটার দাম হচ্ছে 10,000 টাকা। আমরা এটা গ্লাস চেঞ্জ করে দেব মাত্র 1500 টাকায়। মাত্র 1500 টাকা? মাত্র 1500। এবং চেঞ্জ করার পর আপনি বুঝতে পারবেন 10,000 টাকার কাজ 1500 টাকা সম্ভব? হ্যাঁ, এবং আপনি বুঝতে পারবেন না যেটা চেঞ্জ করা হয়েছে। ওকে। প্লাস এই যে আইফোন, এই যে দেখতে পাচ্ছেন, যে আইফোনটা ভেঙে কি অবস্থা হয়েছে। এরকম অসংখ্য কাজ এখানে চলছে। আমরা এই ফ্রিজার টেকনোলজির মাধ্যমে আমরা চেঞ্জ করে থাকি কার্ভ যে ডিসপ্লেগুলি, কার্ভ ডিসপ্লে গ্লাস অথবা টাচ, এগুলা এই অংশের ভিতরে থেকে আমরা রিপেয়ার করব। এবং আমি যে গ্লাসগুলি চেঞ্জ করি আমি আপনাকে দেখাই। গ্লাসগুলি একদম 100% অরিজিনাল এবং আমরা নিজেরাই নিয়ে আসি। আচ্ছা। এই যে দেখেন S20 প্লাস, আমি যদি আপনাকে S20 প্লাস দেখাই, এই যে দেখেন S20 প্লাস, এই গ্লাসটা আমরা চেঞ্জ করে দেব। ওকে, এই মেশিনের মাধ্যমে চেঞ্জ করে দিব। আমরা এই মেশিনের মাধ্যমে এই ভাঙা গ্লাসটা চেঞ্জ করে দিব এবং আপনি বুঝতে পারবেন না যে আপনার ফোনের ভাঙা ছিল বা আপনি রিপেয়ার করেছেন। হ্যাঁ, শুধু এই যে কোনো ব্র্যান্ড, হ্যাঁ, শুধু S20 প্লাস বলেই নয়, এখানে আপনি দেখবেন যত ধরনের কার্ভ ডিসপ্লে আছে, সকল ধরনের কার্ভ ডিসপ্লে চেঞ্জ করতে পারেন। দেখবেন এখানে সবগুলি মডেলও লিখে রাখছি আমরা। এখানে কিন্তু শত শত মডেলের ডিসপ্লেগুলো রয়েছে, টাচগুলো রয়েছে। এখানে S10e, S9, S10 প্লাস, S8 প্লাস, S8, Mate 30 Pro, S10 প্লাস, S10। আপনি একদম মানে ওভারঅল যে আমাদের কাছে ফোনের কাজ করানো হয় একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত। এই যে মেশিনটা দেখছেন, এটার মাধ্যমে আমরা ব্লু রিমুভ করে থাকি। ব্লু রিমুভ করে থাকি এবং এতে থেকে আরো দ্রুত সার্ভিস দেওয়ার জন্য আমরা এই মেশিনটা ব্যবহার করে থাকি। এটাতে করে কাজ করব তখন আপনি ভিতরে কোনো ধরনের বাবলস থাকা, স্পট থাকা, মানে ডিসপ্লে আর গ্লাস অ্যাডজাস্ট করার পরে ভিতরে বাবল থাকে, মানে ফুটা ফুটা পাই থাকবে না, বাবল রিমুভ করে দিব। এই যে দেখেন আরেকটা কাজ আছে আমাদের, এই যে অটোমেটিক যেটা প্রেসার দিয়ে আমরা লাগাই। এই দেখেন মেশিনটা চলে গেল। ওকে, সে তার মতো করে
প্রেসার দিবে, প্রেসার দিয়ে অ্যাটাচ করে দিবে। ভাঙাটাকে আমরা যখন সেপারেট করব, নতুন একটা যখন অ্যাটাচ করবো, সে তার মতো করে প্রেস করে সে অটোমেটিক ইজেক্ট করে দিবে। যখন কাজ শেষ হবে সে নিজেই আবার ইজেক্ট করে দিবে, আবার এদিক চলে আসবে। ওকে, তাছাড়া আমাদের কাছে আরেকটা আছে বাবল রিমুভার, এটার মাধ্যমে আমরা গ্লাস চেঞ্জ করে থাকি। গ্লাস চেঞ্জ করতে এই মেশিন। তো জগৎ বিখ্যাত মোবাইল রিপেয়ারিং এর যত ইকুইপমেন্ট আছে আমাদের কাছে পাবেন। ওকে, এবং এবং আমরা আমরা যে হলে আইপি ফার্স্ট আসতে হবে। আমরা যে এই উন্নত মেশিনের মাধ্যমে, উন্নত ল্যাবের মাধ্যমে কাজ করছি, তার মানে এই নয় আমরা সার্ভিস চার্জ বেশি নিচ্ছি। না। সার্ভিস চার্জ কিন্তু ন্যায্য মূল্য। খুবই কম দামে ভালো সার্ভিস আছে। তো আমি খুব সংক্ষেপে চেষ্টা করেছি আমাদের এই আধুনিক ল্যাবটা আপনাকে দেখাইতে, আমরা কি কি ইকুইপমেন্টের মাধ্যমে কাজ করি, আমাদের কাছে কাজ করলে কি কি সুবিধা পাচ্ছেন, আমাদের থেকে রিপেয়ার করে নিয়ে যাওয়ার পরে কি কি সুবিধা পাচ্ছেন এখন, এবং অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন কিনা, এগুলো দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আমি অনুরোধ করব আপনার ভিউয়ার্সদের কাছে, কারো কাছে যদি এর থেকে ভালো কোনো পরামর্শ থেকে থাকে আমাদেরকে দিয়ে উপকৃত করার জন্য। এবং আমি যদি আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই, এটা হচ্ছে মুতালিব প্লাজা, হাতিরপুল মুতালিব প্লাজা। আমাদের শপটা হচ্ছে 3 তলায় 321 নম্বর শপ। 21 নম্বর শপটা হচ্ছে আইফিক্স ফার্স্টের মেইন ব্রাঞ্চ। এছাড়াও আমাদের 10টারও অধিক সার্ভিস সেন্টার আছে। তো আপনারা মেইন ব্রাঞ্চে যোগাযোগ করলে সুবিধাটা পেয়ে যাবেন। এবং আমাদের কাছে ঢাকার বাইরে থেকে যদি কেউ সার্ভিস নিতে চান তাহলে কুরিয়ার যোগাযোগ করবেন। আমাদের কুরিয়ার ঠিকানায় যদি ফোনটি পাঠিয়ে দেন, আমরা রিপেয়ার করে আবার পুনরায় আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। আর মুতালিব প্লাজাটা হচ্ছে নিয়ার বাংলা মোটর, নিয়ার কাটাবন, নিয়ার হাতিরপুর, নিয়ার ধানমন্ডি আশেপাশে এরিয়াতে কাউকে এসে মুতালিব প্লাজা বললেই দেখা দিবে। মনে রাখবেন মুতালিব প্লাজায় 3 তলায় 321 নম্বর শপ। ওকে, তো বলুন ভাই, তো অনেক অনেক কাজ দেখলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা ভিউয়ার্সদেরকে ধন্যবাদ। সবাই আমাদের সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের স্টোরে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো হচ্ছে 100% অথেন্টিক প্রোডাক্ট আর 100% অথরাইজ অরিজিনাল লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে, মানি ব্যাক গ্যারান্টি সহকারে আমরা ব্যাটারিগুলো প্রোভাইড করে থাকি। তো আমাদের মোটামুটি লাগানো হলো একদম 100% অরিজিনাল যে ব্যাটারিটা লাগালাম সেটা হেলথ এখন কত আছে আমরা চেক করব। এটা হচ্ছে আপনার 93 আছে। আমরা চাইলে এটাকে হচ্ছে যখন চার্জ করব, Full charge দিলে তখন হচ্ছে 100% হয়ে যাবে। আমাদের কাছে হচ্ছে ডিসপ্লে ইস্যু, চার্জিং ইস্যু, ফোন ড্যামেজ, ওয়াটার ড্যামেজ ইস্যু, ফেস আইডি, হিটিং প্রবলেম, ব্যাটারি চেঞ্জ, এই যাবতীয় যতগুলো ফোনের কাজ আছে সবগুলো আমরা করে দিই। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা আবারও চলে আসলাম আইফিক্স ফার্স্টে। আর বিশেষ করে ভাই মনে হয় আইফোনের কাজ করছে। ভাই, আইফোনের কি ব্যাটারি কাজ করতেছেন নাকি? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স এর একটা কাজ করতেছি। আচ্ছা, যেটা হচ্ছে এই যে 12 প্রো ম্যাক্স। ভাই অনেকের তো মানে বিশেষ করে আইফোনে যে প্রবলেমগুলো হয়, অনেকের ব্যাটারি হেলথ 1% কমার সাথে সাথে তাড়াতাড়ি কমা শুরু করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করাটা জরুরি। অরিজিনাল ব্যাটারি কি আসলে মার্কেটে পাওয়া যায় কিনা? আসলে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে। মার্কেটে যেটা থাকে, মার্কেট অরিজিনালগুলো আসলে আমরা খুবই কম কালেক্টেড করি। আমাদের স্টোরে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো হচ্ছে 100% অথেন্টিক প্রোডাক্ট আর 100% অথরাইজ অরিজিনাল, 100% অরিজিনাল। আচ্ছা, বিশেষ করে মানে আইফোনের ব্যাটারিগুলো অনেকে আবার বলে বিভিন্ন ধরনের হয়, মার্কেট অরিজিনাল হয় বা অরিজিনাল হয়। একবার অথেন্টিক প্রোডাক্টগুলো কি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে? একদম 100% অরিজিনাল ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। কোনো গ্যারান্টি সহকারে আপনারা সেল একদম করেন? 100% লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে, মানি ব্যাক গ্যারান্টি সহকারে আমরা ব্যাটারিগুলো প্রোভাইড করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আইফোনের ব্যাটারিগুলোর প্রাইস মানে কত থেকে শুরু হয় আপনাদের এখান থেকে? আমাদের কাছে হচ্ছে আইফোন 5s থেকে শুরু করে ব্যাটারিটা লাইফ টাইম ওয়ারেন্টি দেওয়া আছে। সেটা হচ্ছে আপনার 1200 থেকে 6000 টাকা প্লাস পর্যন্ত। 1200 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত। প্লাস আমাদের কাছে হচ্ছে আপনার 6 এর ব্যাটারিটা পাবেন। যারা হচ্ছে 6 এর ব্যাটারি চেঞ্জ করবেন আচ্ছা। তারা হচ্ছে 2 ইয়ার্স এর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন। 2 years এর replace warranty সহকারে। প্রাইস পড়বে হচ্ছে আপনার 1500 টাকা। আচ্ছা। আর 6s যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার 1700 টাকা। আচ্ছা, এই অরিজিনাল ব্যাটারিগুলো মানে চেঞ্জ করার পরে কতদিন পর্যন্ত মানে দেখা যায় ব্যাটারিটা সাপোর্ট দেয়? পার্সেন্টেজ কমে যাবে কিনা, 100% থাকবে কিনা, বা ব্যাটারিটা এই ব্যাপারটা যদি একটু আমাদের বলতেন। ব্যাটারিগুলো লাগানোর সাথে সাথেই মানে ফোনে অ্যাসেম্বল করার সাথে সাথে হচ্ছে আপনার ব্যাটারিটা পার্সেন্টেজ হেল্প শো করবে। আচ্ছা। সেক্ষেত্রে বোঝা যাবে যে সেটা অথেন্টিক কি বা হচ্ছে ডুপ্লিকেট কিনা। তো আচ্ছা। ম্যাক্সিমাম সময় মার্কেটে যে ব্যাটারিগুলো পাওয়া যায়, মার্কেট অরিজিনাল বলে চাইনিজ, সেই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার একদিন বা দুদিন পর চার্জিং দিতে দিতে হচ্ছে চার্জিং পাওয়ারটা মানে চার্জিং ভোল্টেজ বা হচ্ছে আপনার ব্যাটারি হেলথ যেটা থাকে সেটা শো করে। কিন্তু আমাদের ব্যাটারিগুলো 100% অথেন্টিক হওয়ার কারণে আমরা যখন হচ্ছে ফোনে ইনস্টল করে থাকি, এই যে আমি আপনাকে দেখাচ্ছি একটু। আচ্ছা, এটা কি নতুনটা অলরেডি লাগানো হয়েছে না লাগাবেন আর কি? হ্যাঁ, এটা একদম নতুন ব্যাটারি লাগানো হয়েছে বলতে আচ্ছা। আগে যেটা ছিল সেটা পুরাতনটা। পুরাতনটা। আচ্ছা, আমরা একটু অন করে আপনাদেরকে এই যে বিষয়টা এটা হচ্ছে নতুন, একদম এটা নতুন। হচ্ছে নতুন। 12 প্রো ম্যাক্স এর একদম অ্যাপেলের অথরাইজ যেটা। অরিজিনাল ব্যাটারি। এটার ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কয়দিনে দিচ্ছেন? এটা হচ্ছে আমাদের লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছে কাস্টমার। warranty। যারা হচ্ছে ব্যাটারি ভোগান্তিতে আছে তারা হচ্ছে আইফোনের ব্যাটারি যদি আমাদের কাছ থেকে রিপ্লেস করে, সেক্ষেত্রে নির্ভাবনা নিশ্চিন্তে তারা হচ্ছে আইফোনের ব্যাটারি ইউজ করে তাদের ফোনটাকে ভালোভাবে ইউজ করতে পারবে। ইউজ করতে পারবে। আচ্ছা, ওকে। তো ব্যাটারিটা আমরা আগের ব্যাটারিকে একটু দেখাবো কিছু।
হ্যাঁ, এই যে ওনার হচ্ছে পুরাতন ব্যাটারিটা, যেটার হেলথ ছিল এটা, আচ্ছা, এটার হেলথ আমরা দেখাবো এখন আপনাদেরকে। আমরা একটু দেখাই দিচ্ছি, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। ফোনটার বর্তমান হেলথ যদি আমরা চেক করি, এটা আগেরটা ব্যাটারি, হ্যাঁ আচ্ছা ওকে, ব্যাটারি হেলথ যদি আমরা চেক করি, এখানে ব্যাটারি হেলথ দেওয়া আছে, ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং, তারপর হচ্ছে সার্ভিস। হ্যাঁ, আচ্ছা। বিশেষ করে হচ্ছে অ্যাপেলের কোনো পার্ট যদি নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে ভিতর থেকে অ্যাপেলটা তাকে মেসেজ করে যে আমার এই ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে বা আমার এই হেলথটা নষ্ট হয়ে গেছে। এটা 78% আমরা দেখছি, এটা এখানে 78% দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখন আমরা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করবো। আচ্ছা, চেঞ্জ করার পরে আমরা আবার আপনাদেরকে একটু দেখাই। তো ব্যাটারিটা আমরা খোলার জন্য প্রথমে একটা সেপারেটর মেশিন, মানে এটা হচ্ছে হিটিং মেশিন বলা হয়, যাতে হচ্ছে ব্যাটারিটা আমরা খুব স্বাচ্ছন্দ্যে খুলতে পারি, যাতে হচ্ছে নষ্ট না হয় বা বডিতে কোনো ধরনের স্কেচ না পড়ে, ডেন্ট না হয়, তারপর হচ্ছে অন্য কোনো পার্টস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সেপারেটরটা ইউজ করি। আচ্ছা ওকে, তো আমরা ব্যাটারিটা চেঞ্জ করে ফেলছি, আপনারা দেখেন জাস্ট হিট দিয়ে ব্যাটারিটা উঠানো হয়েছে। আচ্ছা, এখন আমরা নতুন ব্যাটারিটা লাগাই দেখাবো। আর এগুলো কিন্তু আপনার ফোন যতদিন ইউজ করবেন মানে লাইফ টাইম ওয়ারেন্টি আপনারা পাবেন। ওকে, হ্যাঁ, আমাদের ব্যাটারিটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি, একদম 100% অথরাইজ ব্যাটারি, যেটা হচ্ছে চাইলে যে কোনো জায়গা থেকে হচ্ছে। আচ্ছা, আপনারা মিলিয়ে নিতে পারবেন। হ্যাঁ ওকে, আপনারা তাহলে নতুন ব্যাটারিটা সেট আপ করে দেন, আমরা একটু তাহলে কাস্টমারকে এবার দেখাই যে আসলে ব্যাটারি হেলথটা কেমন আসে। হ্যাঁ ওকে, তো আমাদের মোটামুটি লাগানো হলো, এখন আমরা জাস্ট সেটটা একটু অন করে আপনাদেরকে দেখাবো আর কি। হ্যাঁ, তো আমরা একটু ব্যাটারি হেলথটা আরেকবার একটু চেক করে দেখাই দিব আপনাদেরকে। এটা হচ্ছে ব্যাটারিটা আমরা যখন চেঞ্জ করলাম, তখন হচ্ছে এখানে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং মানে এই অপশনটা চলে গেছে, আর এখানে হচ্ছে ডিসপ্লে যে মেসেজ ইস্যুটা ছিল, ব্যাটারি মেসেজ ইস্যু, সেটা চলে গেছে। তার মানে আমাদের হচ্ছে নতুন একদম 100% অরিজিনাল যে ব্যাটারিটা লাগালাম, সেটা হেলথ এখন কত আছে আমরা চেক করব। ওকে, এটা হচ্ছে আপনার 93 আছে। আমরা চাইলে এটাকে হচ্ছে যখন চার্জ করবো, ফুল চার্জ দিলে তখন হচ্ছে 100% হয়ে যাবে। আর এই যে ক্যাপাসিটি যেটা আছে সেটা কখনোই কমবে না, আর যদি কমে আস্তে আস্তে আপনারা যখন হচ্ছে ফোন ইউজ করবেন, বা যারা হচ্ছে আমরা হচ্ছে আমাদের টেকনিশিয়ানদের মতে, আমরা ইঞ্জিনিয়ারদের মতে, সেটা হচ্ছে যারা ফোন ইউজ করে নর্মালি 4 ঘন্টা ফোন ইউজ করে, সেক্ষেত্রে হচ্ছে চার্জিং যে ডাটাটা থাকে সেটা আস্তে আস্তে কমতে থাকে। আর আইফোনের সব ধরনের কাজই তো ভাই আপনারা করেন। হ্যাঁ, আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে লঞ্চ হওয়া ওয়ার্ল্ডে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের কাজ করে থাকি আমরা। বিশেষ করে আমাদের কাছে হচ্ছে ডিসপ্লে ইস্যু, চার্জিং ইস্যু, ফোন ড্যামেজ, ওয়াটার ড্যামেজ ইস্যু, ফেস আইডি, হিটিং প্রবলেম, ব্যাটারি চেঞ্জ, এই যাবতীয় যতগুলো ফোনের কাজ আছে সবগুলো আমরা করে দিয়ে থাকি। আপনাদের শোরুম লোকেশন, কেউ যদি আইফিক্স ফার্স্টে আসতে চায় কিভাবে আসতে হবে? আমাদের লোকেশন হচ্ছে ঢাকার মুতালেব প্লাজা, 321 নম্বর শপ, 3rd ফ্লোর। আর আমরা যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসবে তারা হচ্ছে বাংলা মোটর বা সোনারগাঁয় মোড়, তারপর হচ্ছে হাতিরপুলের যে কোনো আশেপাশে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে। আর এটা বন্ধ থাকে আপনাদের মঙ্গলবার? হ্যাঁ, এছাড়া প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটা ওপেন। আচ্ছা দর্শক, মোবাইলের যে কোনো কাজই আপনারা হচ্ছে বিশ্বস্ততার সহিত আইফিক্স পাস থেকে করতে পারেন। তো আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন, স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা ভিজিট করে নিতে পারেন। আইফোনের প্রবলেম মানে এতক্ষণ আমরা যেটা দেখালাম, যেটা সলিউশন হলো, ভাইয়ের সাথে কথা হলো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ তারেক আহমেদ। তারেক ভাই কোথা থেকে আসছেন? আমি বগুড়া চারমাথা থেকে আসছি। আচ্ছা, মানে বগুড়া থেকে আসছেন। মানে আমার ফোনটা সার্ভিস করাতে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার ফোনে? মানে আমার ফোনের ব্যাটারি প্রবলেম ছিল, মানে ব্যাটারিটা চেঞ্জ করলাম। আচ্ছা আচ্ছা, তো সেখানে আইফিক্স ফার্স্টে মানে এত দূর থেকে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা চলে আসছি একটা মোবাইল সার্ভিসিং শপে, আর এটা হচ্ছে আইফিক্স ফার্স্ট মানে আই রিপেয়ার। তো যারা মূলত বিভিন্ন ফোনের সমস্যা নিয়ে ভুগতেছেন, যে আপনার ফোনের সমস্যা, ডিসপ্লে সমস্যা, ব্যাটারির সমস্যা, তাছাড়া মাদারবোর্ডের সমস্যা, যত ধরনের সমস্যাই হোক না কেন, আপনারা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারেন। এখানে কাস্টমারদেরকে দেখেই বুঝতে পারতেছেন যে তাদের শপে সবসময় কতটা ক্রাউড থাকে, শুধুমাত্র তাদের সার্ভিসিংয়ের কারণে। তো আমি আজকে চলে আসছি, দেখবো যে তাদের কাছে আসলে কি কি ফোনগুলো সার্ভিস করা হয়ে থাকে। তো মূলত এখানে কিন্তু একটা ফোনের অলরেডি কাজ করতেছে। শুভ ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনারা আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হাতের কাজ কি করতেছেন আজকে? এটা ছিল OnePlus 980। আচ্ছা, ডিসপ্লে এবং ব্যাটারি দুইটাই সমস্যা। দুইটারই সমস্যা? দুটোটাই নেবে, হ্যাঁ দুইটাই সমস্যা। চার্জ কম থাকে। আচ্ছা, ডিসপ্লেটা এটা হচ্ছে কালারের সঙ্গে ভালো না। আচ্ছা, দেন আপনার কালারটা কেমন একটা ফ্যাকাশে কাজ ঠিকভাবে করতে আসে না।
এই কারণে আমরা কাস্টমারকে বলছি যে আপনার এটা যে ডিসপ্লেটা এটা ড্যামেজ হওয়ার কারণে আপনার এই প্রবলেমটা করতে আছে বা কপি ডিসপ্লে লাগানো হয়েছে, তো এই কারণে এই সমস্যা। এই যে শেডগুলো দেখছেন, তার মানে কি OnePlus এর যারা সমস্যা নিয়ে ভুগতেছে তারা আসতে পারে চাইলে আপনাদের কাছে? হ্যাঁ অবশ্যই। শুধু তো OnePlus না, শুনলাম যে সব ফোনের জগতে সবই সার্ভিস করে থাকেন আপনারা। হ্যাঁ জি জি, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে মূলত পার্টস গুলো কি আপনাদের কাছে অথেন্টিক পার্টস গুলো পাবে? 100% অরিজিনাল আর পাবেন। যেটা আমরা কাস্টমারের সাথে কমিউনিকেশন করবো আমরা ওইটাই প্রোডাক্ট দেব ওইটাই দিবেন আপনারা? এবং ওটা প্রুফ দিয়ে আমরা দেবো। দেন ওরা যদি তার থেকে যদি স্যাটিসফাই না হয় তাহলে আমরা মেমোতে লিখে দিই আচ্ছা, এটা কোন কোয়ালিটিটা দেওয়া কোন কোয়ালিটিটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ডিসপ্লের যে ইস্যুটা, ডিসপ্লের কিন্তু আমি জানি যে মার্কেটে অনেক ধরনের কোয়ালিটি হয়ে থাকে। হ্যাঁ, এখন আপনি কাস্টমারকে কোনটা দিলেন আর কাস্টমারে কোনটা পেলো এটা বুঝলো কি করে? এইটার জন্য আমরা কাস্টমারকে 3টে কোয়ালিটি আছে, 3টে কোয়ালিটি আমরা বলি। দেন উনি যেটা মানে সার্চ করে আমরা ওইটাই ওনাকে দেই। দেন ওনাকে আমরা পরবর্তীতে উনি বলে যে আমরা যেটা আপনাকে মানে যেটা আমরা আপনাকে দিচ্ছেন হ্যাঁ, এটাকে কোনটা দিচ্ছেন। ওনার সাথে কথা মিলে রাখার জন্য আমরা 3টে কোয়ালিটি আনি। আচ্ছা, 3টে কোয়ালিটি আনি ওনাকে দেখাই যে এক একটা কোয়ালিটি এক একটা রকম। স্যাম্পল গুলো দেখান যে হ্যাঁ। কেমন রেজুলেশন দেয়। হ্যাঁ, এগুলো দেখানোর পর উনি বুঝতে পারে যে আসলে আমি কোনটা ওনাকে দিচ্ছি। আসলে Then উনি প্রত্যেকটা জিনিসের তো ভালো মন্দ বোঝার সবাই একটা ইয়ে আছে। বিশ্বাস হচ্ছে যে আপনার যে ওনার কাছে তো আমি স্যাম্পলগুলো এনে দেই তাহলে উনি বিশ্বাস করেন। এই যে আপনাদের কাছে এত এত কাস্টমারের ভালোবাসা, কারণ এটা কিন্তু আপনাদের সার্ভিসিং এর কারণে তো আসতেছে, জি, অবশ্যই। সার্ভিসিং এর কারণে ভালো পাচ্ছে বিদায় হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, তো এটার আপনাদের অবস্থানটা কোন জায়গায়, শপের অবস্থানটা? এটা হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালেব প্লাজা, আচ্ছা। লেভেল 2 323 এবি ফিক্স পাস। iFix ফার্স্ট। আচ্ছা, এখানে আসলে হচ্ছে ফোনের জগতে যত ধরনের মডেল আছে সব ধরনের সার্ভিসিং করা হয় আপনাদের কাছে। তো অ্যান্ড্রয়েডের বা আইফোনের যে সার্ভিসিং গুলো, আইফোনের কি লেটেস্ট মডেলের সার্ভিস গুলো করে থাকেন আপনারা? সার্ভিসিং বলতে আমরা যেগুলো আইফোনের যেগুলো আছে আপনার যেগুলো আমরা প্রোডাক্ট পাচ্ছি 5AC থেকে শুরু করে উপরে যেগুলো আছে টোটালি সব কিছু আছে। এই যে আমাদের বর্তমানে একটা হাতে কাজ আছে যেটা আপনার আইফোন 7 এটা আচ্ছা। আপনার কানে বা ওনার কথা অন্য অপরকে শুনতে পাচ্ছে না, মানে স্পিকারের সমস্যা বা ইকুয়াল সিলেক্টর। এই প্রবলেমটা ফেস করতে আছে, তো আমরা এটা ওনাকে প্রপারলি কাজ করে দিচ্ছি। এরকম আরো অনেক কোয়ালিটি আছে এবং আপনার অনেক মডেল আছে, আমরা এগুলো সব ফোনের কাজ করি। মানে লেটেস্ট মডেলের অলরেডি এখনো ফোন আসে না, যেহেতু আমি সকালবেলা ভিডিও শুটটা করতেছি, তো যার জন্য আসলে আপনারা আসলে এখানে দেখেন অনেক ভাইরা কিন্তু দূর দূরান্ত থেকে আসছে, যেমন আঙ্কেলও কিন্তু অনেক দূর আমি থেকে অনেক আসছে। মিরপুর ক্যান্টনমেন্ট থেকে আসছি। আচ্ছা, আঙ্কেলে কোথায় থেকে আসছেন? আমি মিরপুর ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমার দেশের বাড়ি দিনাজপুর। আচ্ছা, মোবাইলে ওই রকম কথা শোনা যায় না, অপোজিট থাকে, আমি শুনি কিন্তু আমাকে শুনতে পায় না। এই সমস্যার জন্য আমি নিয়ে আসছি এখানে। মানে এই সমস্যাটার জন্য এখানে আসা হ্যাঁ, মূলত। আসছি। আচ্ছা, মূলত এটা কি কোথাও থেকে শুনছেন যে একটা মোতালেব পাশে এরকম ভালো সার্ভিস হ্যাঁ, পাওয়া যায়? আমার এক ছেলে সে আসছিল এখানে, সে বলছে আইফিক্সে মোটামুটি ভালো সেবা পাবেন, এই জন্য আমি ওই মেট্রো রেলে উঠে সরাসরি এখানে আসতে পারছি। আচ্ছা, তো এখন কিন্তু আসলে উত্তরাবাসীদের জন্য বা মিরপুরবাসীদের জন্য কিন্তু সুযোগ সুবিধা, বা যাত্রাবাড়িতে যারা আছেন, মতিঝিলে যারা আছেন, চাইলে মানে সহজে মেট্রো রেলে চলে আসতে পারেন হাতিরপুলে। তো এই শুভ ভাই, এখন যারা আসলে ঢাকার বাইরে অনেকে আছে, হ্যাঁ দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে আছে, বিভিন্ন বিভাগে আছে, রাজশাহী আছে, চিটাগাংয়ে আছে, এখন তারা তো আসা সম্ভব না একটা ফোন নিয়ে এত দূরে। তারা কিভাবে সার্ভিস নিতে পারে? তারা সার্ভিস একটাই নিতে পারে, যেটা হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার আছে, আচ্ছা। আমাদের মার্কেটে নিচে কুরিয়ারটা আছে। আমরা কুরিয়ারে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো, ওনারা দিয়ে পাঠাবে। এবং ওনাদেরকে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি ওনারা এটাও আবার বলতে পারে যে আমরা যে দূর থেকে যে সার্ভিসটা নেবো আমরা এটাকে কিন্তু আমরা আসলে- হোটেল দিতে পারবো হ্যাঁ। কি পাবো না, বা আমরা কি দেবো, হ্যাঁ। ওনার একটা আতঙ্ক থাকে। সেক্ষেত্রে ওনার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো আমরা ফোনটা ভিডিও কল ওনার রাখবো, রাখে আমরা প্রোডাক্টটা দেখাবো, উনি প্রোডাক্ট দেখবে, দেখে আমরা মুখে যা আছে বলবো এবং দেন আমরা ভিডিও করেও দেবো আচ্ছা, যে ওনার কোন প্রোডাক্টটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, উনি চাইলে বাইরে কোথাও এটা জাস্টিফাই করতে পারবে, কারণ আমরা এরকম প্রপারলি একদম প্রুফ দিয়ে আমরা কাজটা করে দিচ্ছি। মানে আসলে সার্ভিসিং সেক্টরটা দেখেন কত দূর আগায় গেছে। কারণ হচ্ছে যে যারা এই মুহূর্তে ঢাকার বাইরে আছেন তারা কিন্তু গ্রাম অঞ্চলে যারা মফস্বলে আছেন, আপনি একটা ভালো একটা ফোন ইউজ করতেছেন, বাট সমস্যার কারণে আপনি আসতে পারতেছেন না ঢাকা, বা প্রপারলি সার্ভিসটা নিতে পারতেছেন না, কিন্তু চাইলে বাসায় বসে এই সার্ভিসটা নেওয়া সম্ভব, তাই তো ভাই? জি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে কিন্তু এটা মূলত একটা দেখতেছি নতুন একটা ডিসপ্লে অলরেডি লাগানো হয়েছে। আর ব্যাটারিটা কি চেঞ্জ করছেন নাকি? না ব্যাটারি এখন চেঞ্জ করে না, আমরা জাস্ট ডিসপ্লেটা চেক দিতে আছে তো প্রপারলি সবকিছু কাজ করতে আছে কি না। কারণ ডিসপ্লের ক্ষেত্রে হয়েছে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, তো বাট আমরা চেষ্টা করি যে একটা প্রোডাক্ট ভালোভাবে দেওয়ার জন্য। আচ্ছা। এই কারণে আমরা নিজেরাই চেক দিই, দেন কাস্টমারকে আমরা চেক দিতে দেই, সবকিছু প্রপারলি একুরেট হলে পরে আমরা কাজ করে দিই। কাজটা করে থাকেন মূলত। আচ্ছা, তো এখানে কিন্তু বিভিন্ন ভাইরা আসলে বিভিন্ন ধরনের ফোনের কাজ করতেছে, যেমন এখানে ভাইরা ওয়েট করতেছে, ওইখানে আসলে সুব্যবস্থা আছে, বসারও সুব্যবস্থা আছে। তো এখানে আসবেন আপনারা রিল্যাক্সে, হ্যাঁ আপনাদের মন মতো করে ফোনটা সার্ভিস করাই নিতে পারবেন। আচ্ছা, এই ইয়ে কেমন সার্ভিস চার্জ বা এগুলো তো আসলে সার্ভিসিং এর উপরে ভেরি করে, যে আপনি কি সার্ভিস করাচ্ছেন ওইটার চার্জটা কেমন আসে, তবে অন্যান্য জায়গা থেকে সর্বনিম্ন তো নাকি? অনেক কম দিই। আচ্ছা, অনেক কমে এখানে সার্ভিসটা পাবেন। একটু প্রোডাক্টটা দোকানে আমরা হাই কোয়ালিটি দিই,
যেটা বাইরে থেকে আমাদের কাছে আসলে একটু বেটার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা। কারণ অনেক কাস্টমাররাই আসে যে একটু বেটার সার্ভিসটা পাওয়া বেটার সার্ভিসটা পাওয়ার জন্য। জাস্ট আমরা সার্ভিসিংটা কমাই, কিন্তু আমরা প্রোডাক্টের দিক থেকে আমরা একটু আগানো দিই। আচ্ছা, তো আপনাদের অবস্থানটা আবার একটু বলে দেন যে সহজে কিভাবে আসতে পারে আপনাদের দোকানে। এখানে আপনার যদি অনেক দূর দূরান্ত জায়গায় থেকে আসে, তাহলে আমার এখানে আছে যে কারণ বাজার, শাহবাগ, কাটাবন, এখান থেকে আসতে আপনার এখানে কাটাবনের পাশেই হচ্ছে আপনার মোতালেব প্লাজা। মোতালেব প্লাজা। এটা 3 তলা। আপনার নিউ মার্কেট, আচ্ছা। এখান থেকে কাছাকাছি হবে। কারণ এটা এমন একটা অবস্থা, এটা হচ্ছে ঢাকা হাতিপুর মোতালেব প্লাজা। আশেপাশে যে জায়গা আছে এগুলো তো যেসব জায়গার নাম এগুলো সবাই চেনে কম বেশি, এখান থেকে আসতে পারে। আচ্ছা, আর এখানে আসলে হচ্ছে 3 তলাতে 323 নম্বর শপ। হ্যাঁ, লেভেল 2 323। আচ্ছা, এটা হচ্ছে আইফিক্স আই রিপেয়ার। আই রিপেয়ার। এখানে আসলে এরকম বড় একটি শপ পেয়ে যাবেন। আর এখানে অনেক ভাইরা আছে যারা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য একদম বসে আছে। আসবেন, আপনাদের সমস্যার কথা বলবেন, তারা ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। এবং একটা সব থেকে বড় কথা হচ্ছে অরিজিনাল পার্টসটা এখান থেকে পাবেন। আর সেইটা যেহেতু এখানে অনেক দোকান আছে, আপনারা যাচাই বাছাই করেই নেবেন। তারপর আমি সাজেস্ট করতেছি এখানে আসেন, তাদের সাথে কথা বলেন, আপনাদের ফোনটা সমস্যার সমাধান করে নিয়ে যাবেন। তো শুভ ভাই, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই খুবই ধন্যবাদ। ইনশাল্লাহ আমি আবারও আসবো আর আপনাদের নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করবো। আরেকটা হচ্ছে কাস্টমার জন্য একটা সুসংবাদ আছে, যেটা আচ্ছা। হচ্ছে আমাদের একটা অফার চলতে আছে, সামার অফার। আচ্ছা। এখানে আমরা যেগুলো সার্ভিস করে দিচ্ছি কাস্টমারদের জন্য অনেক অফারই আছে। হ্যাঁ, এই যে এখানে দেখতেছি 10 লক্ষ টাকা কি যেন, হ্যাঁ 10 লক্ষ টাকা পুরস্কার, ফ্রিজ, টিভি, এসি পুরস্কার। হ্যাঁ, এটা আমরা কাস্টমারকে নতুন একটা অফার দিচ্ছি। বছরে 12 মাসে কম বেশি একটা অফার আমাদের থাকে। আচ্ছা। তো এখান থেকে আমরা সার্ভিস করে নিতে পারলে এখান থেকে আপনার কোনো অফার পাবেন, মানে এগুলো জিতে যাওয়ার সুযোগ আছে। আচ্ছা, এটা তো দোকানে আসলে বুঝতে পারবে। জি, এগুলো মূলত আমরা ভিডিওতে বলি না, বাট সামনাসামনি আসলে আমরা এগুলো বলে দিই, বা কিভাবে কিরকম করতে হবে আশা বিষয়গুলো আমরা সহযোগিতা করি। আচ্ছা, তো এটা হচ্ছে দোকানে আসবেন, সার্ভিস করাবেন, তারপর আপনার একটা হয়তো বা এরকম কোনো কিছু একটা কার্ড, স্কেচ কার্ড পেয়ে যাবেন, বা এরকম কিছু একটা লটারির মাধ্যমে এইগুলো জিতে যাওয়ার সুযোগ আছে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। তো যারা আসতে চান মোবাইল সার্ভিসিং সমাধানের জন্য, তারা কিন্তু চলে আসতে পারেন আই রিপেয়ার নামে, আইফিক্স ফার্স্ট এই শপটিতে। আর এটার অবস্থান ঢাকা মোতালেব প্লাজা 323 নম্বর শপ। এটা হচ্ছে আই রিপেয়ার। এই ছিল আজকের ভিডিও, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ভিডিওটা বন্ধ করেন, আপনি বসেন, বসে তারপর ই করেন, আমি করি সমস্যা না, বসেন। সমস্যা নাই, আপনি করেন, আমি দেখতেছি, জনগণও দেখবো আপনাদের এই যে যেই ভুয়া বা এই যেই মানুষটা ঠকান, এটা দেখবে জনগণ। দেখুন, দোকানের নামটা ভালো করে আপনার লক্ষ্য করুন, এটা হচ্ছে মোতালেব প্লাজায়। সুপ্রিয় দর্শক, আজকে আমি হাতে নাতে প্রতারক ধরবো। এই যে একটি দোকান, এই দোকানটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অ্যাড দিচ্ছে ফেসবুকে, ইউটিউবে আমরা দেখছি। আমি এই মোবাইলটা প্রায় 10টা সার্ভিসিং দোকানে নিয়েছি, সেখানে সার্ভিসিং করেছি, কেউ কিন্তু এটা ঠিক করতে পারেনি। আর ওনাদের কাছে নেওয়ার পরবর্তীতে দেখবো আসলে ওনারা কতটুকু পারে, ওনারা কি অরিজিনালি ফ্যাক নাকি রিয়েল। চলুন দেখবো আমরা, এটা লাইভই আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখি ভাই, একটু ভাই আমার এই ফোনটা একটু দেখেন তো ঠিক করা যায় কিনা। এটা হচ্ছে হলো আপনার চালু হচ্ছে না। আমি ইতিপূর্বে আরও প্রায় 8-10টা দোকানে নিছি, ওইখানে ওনারা পাচ্ছে না। কেন ভাই করতে পারবেন না কেন? দেখেন আপনি যে কোনো ফোনই কি আপনার আপনি ধরেন একটা করে নিয়ে আসলে, এটা ঘাটাই নিয়ে আসলে পরে করা যায় না। আমি তো আপনাদের এখানে আসছি, আপনাদের এই দোকানটার আমি অনেক অ্যাড দেখতেছি বিভিন্ন জায়গায়, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে সকল জায়গায়। এমনভাবে বলতেছেন যে আপনারা সব পারেন আর কি বলা যায়, মোবাইলে একদম নারী বুড়ি যা আছে সব আপনারা করতে পারেন। তো আপনি ফোন ধরার আগে নিরাশ হয়ে যাচ্ছেন, এটাই তো দুঃখের ব্যাপার। ভাই এটা কেমনে করুন ভাই? কে ভাই কি এটা? দ্বিতীয়ত তো দেখেন এটা বোর্ডের কন্ডিশন। এখন আমি যদি বুঝতাম ভাই, তাহলে ভাই আপনার কাছে আনতাম না। আর আপনারা যেভাবে দেখাচ্ছেন অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে তো আপনারা এরকম না বলতে পারেন না? পারেন? পারি না, বাট ভাই এটা তো আপনার অনেক ঘাটানো ভাই। আসলে বিষয়টা তো এখন একবারে হয়ে গেছে, মানে হার্ডলি হয়ে গেছে। দেখি আমি আজকে দেখবেন থলের বিড়াল কিভাবে বের হয়। ওনার এই যে এত কিছু করার যেই উদ্দেশ্যটা, এটা আসলে কি উদ্দেশ্য? মানুষের সাথে কি প্রতারণা করা নাকি রিয়েলি আর কি? আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক আছে, তারা সার্ভিসিং এর জন্য বসে আছে, মোবাইল আসবে আর সার্ভিসিং করবে। হ্যাঁ বলেন। এটা দেখেন, একটা ফোনের যদি এরকম ঘাটা হয়, আপনি এটা আমি কিভাবে করব? এটা করা যাবে না এখন? এটা তো ভাই গেটে, আপনি অন্য জায়গায় গেটে আপনি তো এটা গেটে আনছি তো কি হয়েছে, আপনি তো সমাধান করতে পারবেন না চাইলে? কারণ আপনারা তো আপনি তো বলেন যে সব পারবেন আপনারা। ঠিক আছে পারবো ভাই, এটা তো অনেক ঘাটা ভাই। অনেক ঘাটা
এখন কি আপনি কি পারবেন না এমন কিছু বলতে চাচ্ছেন? ভাই মনে হয় না পসিবল, কারণ যে অবস্থায় আমি ট্রাই করতে পারি, বাট হবে কিনা শিওর না। তাহলে এত কিছু করে আপনাদের লাভ কি বলেন? এই যে আপনারা বিভিন্ন জায়গায় যে অ্যাড দিচ্ছেন যে আপনারা সব পারেন, একদম A to Z সব করতে পারেন, তাহলে এই যে এটা দেওয়ার ফায়দা হলো কি? আপনি সাধারণ এই কাজটাই করতে পারতেছেন না? আপনার A to Z যে কোনো ফোনে আমরা সমস্যার সমাধান করি, তাই বলে এরকম না ভাই, এটার অবস্থা দেখছেন আপনি। অবস্থা ভাই আমি যদি বুঝতাম তাহলে তো আমি 10 দোকান ঘুরে আপনার কাছে আসতাম না। আপনার এখানে তো এই যে আমি অনলাইন থেকে দেখা, ঠিক না? আমার মতো তো আরো অনেকে আসতে পারে। ভাই আপনি এখানে কি জন্য আসছেন? ঠিক হয়েছে, সমাধান হয়েছে, সমাধান করছে সত্যি নাকি আপনাকে টাকা দিয়ে রাখছে এখানে দাঁড় করা? হ্যাঁ, টাকা দিয়ে রাখে নাই, উনি কাস্টমার না? এমন দেখা যাচ্ছে আপনাদের ব্যবসার স্বার্থে আপনারা এরকম কিছু লোক দাঁড় করে রাখলেন টাকার উচ্ছিলায় জন্য, টাকা দিয়ে দিবেন এরকম কিছু? হ্যাঁ, কথা হয় নাই? তাহলে আপনি আমরা এটা সমাধান করে দেন এখন। সমাধান ভাই এখন এটা আমি তো কেমন করবো, অবস্থা একেবারে খারাপ। তারপরও আপনি যেহেতু চ্যালেঞ্জ করলেন আমারে, আমি চ্যালেঞ্জকে ভালোবাসি, যেহেতু আপনি আচ্ছা ঠিক আছে, আপনি করে দেখান আগে, তারপরে দেখা যাবে। এটা দেখাইছেন 8 জায়গায়, এটা আমি এখন করতে গেলে আমার অনেক, আপনার কস্টিংটা অনেক পড়ে যাবে। আমি কস্টিং কত বললো সেটা তো বড় কথা না, আপনি ঠিক করতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, আমি যে আমাকে আপনি বিল দিবেন এটা 4,500 টাকা, আমি দেখি কমপ্লিট করে দেবো। আচ্ছা আপনি ঠিক করলে আমি এই বিলই দেবো আপনাকে, সমস্যা নেই, আপনি করেন, আগে ঠিক করেন। পাড়া মহল্লার সব দোকান দেখানো হয়ে গেছে গা, এখন আপনার এখানে আইছি আমি, কথা বোঝেন নাই? ভিডিওটা বন্ধ করেন, আপনি বসেন, বসে তারপর ই করেন, আমি করি সমস্যা নেই, বসেন। সমস্যা নেই, আপনি করেন, আমি দেখতেছি, জনগণও দেখবো আপনাদের এই যে যেই ভুয়া বা এই যেই মানুষকে ঠকান, এটা দেখবে জনগণ। এখন এটাই তো প্রমাণ হবে, এই যে এজন্যই তো এটা আমি সহ জনগণ দেখবে, যারা ইতিপূর্বে দেখছে আপনাদের ভিডিও, যে আপনারা একদম 1-2 মিনিটেই একদম সমাধান করে ফেলেন, এই জিনিসটা জানতে হবে না পাবলিকের? তাইলে হ্যাঁ, আমরা বাঙালি, আমরা আগেই কমেন্ট করি, আমরা পরে কমেন্ট করি না। আপনি দেখছেন ইতিপূর্বে? হ্যাঁ, আগে কাজ করুক উনি। আচ্ছা ঠিক আছে, দেখি উনি কি করে। দেখুন দোকানের নামটা ভালো করে আপনারা লক্ষ্য করুন, এটা হচ্ছে মোতালব প্লাজায়, এখানেই কিন্তু ওনারা এইসব কাজগুলো করে বেড়ায়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় মানে অ্যাড দিয়ে একদম ভরে ফেলে, কাজ কতটুকু পারে সেটা আমরা জানি না, এখন এটাই প্রমাণ হবে আসলে আমার এই মোবাইল ঠিক করতে পারে কি পারে না। এই পানি গেছিল ভাই, কোনো পানি পুনি কিছু যায় নাই ভাই, এমনি হঠাৎ বন্ধ হয়ে গেছে, কাজ চালু হয় না। কে আপনি কি পানিতে পড়ে যাওয়া সেটাও ঠিক করেন, সার্ভিসিং করেন? আচ্ছা আচ্ছা, আগে এটা সমাধান করেন, পরে দেখবো, সমস্যা নাই। বাসায় অনেকগুলো আছে পানিতে পড়া, সবগুলো নিয়ে আসবো নি ভাই। এটা কি আমারটাই কাজ চলতেছে? এটা পুরা কইলা নারী বুড়ি সব বাইর করে ফেলাইলেন, কাজ হবে তো না ভাই? ইনশাআল্লাহ করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা প্রবলেম এটা সলভ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, অপেক্ষায় রইলাম তাইলে ভাই। ওই ঘাটাইছে তো, এটা হার্ড ডিস্কের নিচের দেখলাম, আমি দেখলাম ফুল হার্ড ডিস্কের নিচের লাইনগুলোও নাই, বুঝতে পারছেন? এটা করার পর কিন্তু আইক্লাউড লাগবে। আচ্ছা আচ্ছা, সমস্যা না ভাই, যা যা লাগে আপনি কইরা দেন, ঠিক আছে? ঠিক হইলে যায় কথা। সুপ্রিয় দর্শক, আসলে কাজ করতেছে, এখন যতই কাজ করুক না কেন, যেই পর্যন্ত দেখা যাচ্ছে যে আমি এটার পাওয়ার বাটনটা অন করব, যে আলো দেখা যাচ্ছে, সে পর্যন্ত কোনো বিশ্বাস করা যাবে না আসলে যে কাজ কি পরিপূর্ণ ঠিক হচ্ছে কিনা। কারণ এরকম কাজটা আমি যেই 10টা দোকানে নিয়েছিলাম সেখানে এরকম করছে, পুরা খুইলা মনে করেন যে একটা একটা করে বাচ্চা বাচ্চা দেখছে, কিন্তু কাজ তো আর হইল না। বলা যায় ওনাকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছি আর কি, উনি এটা অ্যাকসেপ্ট করে নিছে, এটা আমাকে করেই দেখাবে আজকে। তা আমিও চাই করুক, করলে অবশ্যই আমি বলবো এটা যদি পরিপূর্ণভাবে আমার মোবাইলটা সুস্থ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন। আর যদি সুস্থ না হয় তাহলে কিন্তু আজকে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে বিষয়টা। আপনারা তাহলে কোথায় যাবেন এর বিকল্প পথ আমি বলে দেবো পরে। হ্যাঁ, জি বলেন। চালু হয়ে গেছে? হ্যাঁ, ব্যাটারিও খারাপ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আসলে চালু হয়ে গেছে ভাই। কেমনে করলেন এটা আপনি? আগে প্রপারলি দেখি, আপনার লক কি জানা আছে? জানা হয় না। না, অনেক দিন হয়েছে না, পড়ে গেছিল, আরো বিভিন্ন দোকানে ঘুরছে, তো সবই ভুলে গেছি মনে করেন। সমস্যা না, আইক্লাউড আমরা খুলে দিতে পারবো, সমস্যা না। সেক্ষেত্রে খরচটা একটু বেশি। কিরকম খরচ পড়বে? এই যে আপনার ডিসপ্লে তো কাজ করে না, যে
ডিসপ্লে তো কাজ করে না। ভিতরে এই যে দেখছেন আমি বলছিলাম যে অর্ডার ড্যামেজ, এই দেখছেন ভিতরে একটা পানি টাইপের কিছু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে মনে হয় বাসার পোলাপেন রাতে পড়ছিল ভাই, বুঝছেন? এটা আমার মনে হয় কয় নাকি, আমি তো জানি যে বন্ধ হয়েছে আর চালু হইব না, এই জন্য আমি নিয়ে আসলাম আপনার এখানে। ভিতরে আপনার ডিসপ্লে ভিতরে পানি টাইপের। ও, পানিতে পড়ছে। এখন এটা কি সমাধান হয়ে গেছে ভাই? ফোন তো চালু হয়েছে, আর টাচ কাজ করে না, আর আপনার এই যে ডিসপ্লে ব্যাটারিও খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, এটাও সমাধান করে দেন তাইলে। যে নতুন ডিসপ্লে আর নতুন ব্যাটারি দিয়ে দেয়, আপনার চেক দিয়ে দেয় নাকি? ভাই চেক দিয়ে দেন, যেমনি হোক আমার মোবাইলটা চালু হয়, বুঝছেন? এটা হলো চাওয়া। এখন আপনি চালু করে দেন আমার মোবাইলটা, তাইলে হইব। এর জন্যই তো ভাই টাচটা চেক করে দিই আপনাকে, টাচ কাজ করে চেক করে দিই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অলরেডি অ্যাপেলের লোগোটা দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ চালু হয়ে গেছে, এই যে এখন টাচও কাজ করতেছে। তাহলে এখন এটার মধ্যে আমার কি কি আপনি অ্যাড করলেন আর কি? এখন তো আপনার দেখলাম যে ভাই ডিসপ্লে তো আপনার ডিসপ্লে যেটা ছিল ওটা যে টাচ কাজ করতেছে পানি গেছে, আর হলো আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে, অনেকদিন পরে রয়েছে, হয়তো বা শর্ট ছিল ফোনটা, এই কারণে আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন কি ভাই ঠিক হয়েছে? এখন তো আপনার ফোন একবারে ওকে, দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা একেবারে তো ওকে। এখন আইক্লাউড দিলে আপনার ফোনটা ইউজ করতে হবে না। আচ্ছা, আপনার ফোন চালু ভাই, আপনার সমস্যা নেই, এখন আইক্লাউডটা দিলে হয়ে যাবে। আপনার দেখেন বাসায় নিয়ে যদি আইক্লাউডটা দিতে পারেন ভালো কথা, ট্রাই করেন, ভাবিরে জিজ্ঞাসা করেন, যদি না পারে সেই ক্ষেত্রে আপনি নিয়ে এসে আমি আইক্লাউডও খুলে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক তো আছে? সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু দেখলাম ওনাদের কিন্তু মোটামুটি কথা কাজে ঠিক আছে। ওনারা এই যে যত অ্যাড দিচ্ছে বা করাচ্ছে অনলাইনের মাধ্যমে, মোটামুটি কথার সাথে কাজের একটা মিল আছে। আমরা কিন্তু এটা অনেক জায়গায় দেখি না, আজকে কিন্তু দেখলাম। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে আপনাদের ওনাদের সব নেম দেখতে পাচ্ছেন, এবং কি যে দোকান নাম্বার দেখতে পাচ্ছেন 313। আপনাদের এটা কি একটু ভেতরে পড়ে গেল না দোকানটা? এরকম কিছু সহজ হয় কিভাবে আসলে? পিছনে গেট দিয়ে যদি উঠেন, মোতালেব প্লাজা পিছনে গেট দিয়ে উঠলেই তৃতীয় তলায় সোজাই আমাদের দোকানটা। সোজা আপনাদের দোকান। এখানে আর কি কি মোবাইল আপনারা সার্ভিসিং করে থাকেন? এখানে আপনার স্মার্টফোনের, যেমন যে কোনো ফোনের আপনার যে কোনো প্রবলেম হলো সব। স্মার্টফোন বলতে আপনার যে কোনো চাইনিজ ব্র্যান্ডগুলো করি না। তাছাড়া সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু এই যে পাশেই দেখতে পাচ্ছেন বেশ কিছু আমি এখানে মডেল দিয়ে দিছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এগুলো সার্ভিসিং করতেছে অলরেডি। আপনাদের এখানে আসতে হলে আর কি কি করতে হবে পাবলিকের? ভাই প্রথমত আপনি যদি আসতে চান, আমাদের ফেসবুক পেজ আছে, ওইখানে নক দিয়ে আসতে পারেন, বা নাম্বার যদি আপনি চান দিতে পারেন, দিলে ওইখান থেকে আমরা হয়তো বা ফেসবুক পেজের নামটা কি? আমাদের ফেসবুক পেজের নাম হলো মোবাইল ফিক্সার ল্যাব। যে কোনো জায়গায় নক দিলে আমরা ওইখানে। আমার তো মনে হয় শর্টকাট যোগাযোগ করতে গেলে আপনাদের মোবাইল নাম্বারটাই বেস্ট। তো মোবাইল নাম্বারটা বলে দেন আপনি। আপনার এই যে নাম্বারটা, তারপর আপনি একবার মুখে বলে দিন। 01865937177। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার নাম্বার। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন এখন নাম্বারটা। তারপর আরেকটা নাম্বার আছে যেটা হলো কার্ডের পিছনের নাম্বার, সেটা হলো 87606162। 017 87606162। আচ্ছা, মানে এই নাম্বারগুলোতে ফোন দিলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে আসলে এখানে আসবেন, অবশ্যই আসবেন। আপনি দেখলেন যে আমি ওনার সাথে প্রথমে অবশ্যই একটু বার্গেটিং করেছি, সেটা অবশ্যই আমার বেশি ছিল, কারণ আমি দেখতে চাইছিলাম আসলে ওনারা কি সঠিক নাকি ফেক। দেখলাম ওনারা আসলে সঠিক। দেখতে পাচ্ছেন আমার ফোন পুরো রানিং হয়ে গেছে। তো ভাই ভালো থাকবেন।